সমস্ত দিনের উপর শ্রেষ্ঠ দিন সপ্তাহের, সুতরাং এই দিনে কারো যদি মৃত্যু হয় রাতে অথবা দিনে, তাহলে তার সাথে সাথে যদি তার সহি আকীদা থাকে, তাওহীদ সুন্নাত ঠিক থাকে, শিরক বিদআত থেকে মুক্ত থাকে, তাহলে এটি একটি হুসনুল খাতিমার লক্ষণ। জুমাবারের মৃত্যুর বিশেষ কোন ফজিলত সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত? সংক্ষেপে বলতে হলে জুমাবারে মৃত্যুর বিশেষ কোন ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে দিনটি যেহেতু বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের উপর শ্রেষ্ঠ দিন সপ্তাহের, সুতরাং এই দিনে কারো যদি মৃত্যু হয় রাতে অথবা দিনে, তাহলে তার সাথে সাথে যদি তার সহি আকীদা থাকে, তাওহীদ সুন্নাত ঠিক থাকে, শিরক বিদআত থেকে মুক্ত থাকে, পাপাচার থেকে মুক্ত থাকে, ইখলাসের সাথে সে জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাহলে এটি একটি হুসনুল খাতিমার লক্ষণ, শুভ লক্ষণ, ভালো লক্ষণ যে তার মৃত্যুটা ভালো মৃত্যু, আলহামদুলিল্লাহ। এর বেশি কিছু না। যে হাদিসগুলি এই মর্মে রয়েছে সবগুলি জয়ীফ হাদিসগুলি আজকে পেশ করব, যদি একটু সময় লাগবে সংক্ষেপ উত্তর দেওয়ার পর। প্রথম হাদিস তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির সুনান বা জামে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ, যে কোনো মুসলিম যদি জুমার দিনে অথবা রাতে তার মৃত্যু হয়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, তাহলে তাকে আল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কবরের ফিতনা, কবরের পরীক্ষা, মুনকার নাকিরের প্রশ্ন। হাদিস সহিহ হইলে তো কত সুন্দর কথা। মুসনাদ আহমদের দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বর্ণনাকারী একই সাহাবী, শব্দের পার্থক্য শুধু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআহ, সেখানে ছিল মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াউমাল জুমআহ, এখানে মান মাতা ইয়াউমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ, কেউ যদি জুমা বারে বা জুমার রাতে মারা যায়, ওকিয়া ফিতনাতাল কবরি, তাহলে কবরের ফিতনা, পরীক্ষা থেকে তাকে রক্ষা করা হবে, বাঁচিয়ে দেওয়া হবে। তৃতীয় হাদিস, আয়াস বিন বুকাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআহ, কেউ যদি জুমা বারে মারা যায়, কুতিবা লাহু আজরুশ শাহীদ, তার জন্য শহীদের নেকি লেখা হবে। ওকিয়া ফিতনাতুল কবর, আর কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে। ইমাম হুমায়দ বিন জানজুয়াই তারগীবে বর্ণনা করেছেন, আর হাদিসটি আল মাতালিবুল আলিয়াতে রয়েছে। সর্বশেষ হাদিস, 5টি হাদিস তাহলে আপনাদের সামনে, বা 4টি হাদিস পেশ করছি। 4 নম্বর হাদিস হিলিয়াতুল আউলিয়ায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআ, কেউ যদি জুমা বারে মারা যায়, ও লাইলাতুল জুমআ, অথবা জুমার রাতে মারা যায়, উজিরা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হবে। ওয়াজা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাবিউশ শুহাদা, কিয়ামতের দিনে এমন অবস্থা আসবে যে তার উপর শহীদদের মোহর লাগানো থাকবে, মানে শাহাদাতের মর্যাদার মোহর লাগানো থাকবে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসগুলি সম্পর্কে বলছেন, ওয়াহাযিহি রিওয়ায়াতু কুল্লুহা যায়িফ, এই যে রিওয়ায়াতগুলি 4টি হাদিস বললাম সবগুলি যায়িফ। সুতরাং কেউ যদি জুমাবারে মারা যায়, তাহলে তার ফজিলত সম্পর্কে এরকম কোনো বিশ্বাস রাখা যাবে না। যায়িফ হাদিস, ভিত্তিহীন হাদিস আমাদের কাছে প্রমাণিত হইল না, সাব্যস্ত হইল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন। তবে ওলামারা বলেছে, ওয়ালাকিন ইউস্তানাসু বিহা লিমান মাতা মিন আহলি তাকওয়া ওয়াস সালাহ, হ্যাঁ, এখান থেকে এতটুকু শুধু নিতে পারি যে কোন যদি মুত্তাকি, পরহেজগার, নেক ব্যক্তি, আলেম অথবা আবেদ, নেক ব্যক্তি যদি ইন্তেকাল করেন জুমার রাতে বা দিনে, তাহলে ভাগ্যটা ভালো এবং এটা ভালো লক্ষণ। যেমন শুরুতে বলেছি, ওয়াইস্তাবশারু বিহা, এবং
সুসংবাদ নেওয়া যেতে পারে তার ক্ষেত্রে, লিমান হাসানাত খাতেমাতুহু, যে তার খাতেমার সমাপ্তিটা সুন্দর হয়েছে, তার পৃথিবী থেকে পরলোক গমন সুন্দর হয়েছে। তারপরে আল্লামারা বলছেন ওয়াল হক আল্লাযী লা খিলাফা ফিহি, যে কথাটি চিরসত্য এবং যাতে কোনো দ্বিমত নেই, যে হুয়া আন্নাল আমাল আস-সালিহ মাল ইখলাস লিল্লাহি তাআলা হুয়া আল্লাযী ইয়ানফাউল আবদা ফি কবরিহি। ইখলাসের সাথে, আল্লাহর জন্য নিষ্ঠার সাথে যদি নেক আমল থাকে মানুষের সাথে, তাহলে সেটি তার কবরে, যে কোনো বান্দার কবরে কাজে আসবে, উপকারে আসবে। লিআন্না হুনাকা মিনাল কুফার ওয়াল ফুসাক ওয়াল ফুজ্জার, অনেক কাফের, ফাসিক, ফাজির, পাপিষ্ঠ ইয়ামুতু ইয়াউমাল জুমআ, জুমার দিনে মৃত্যুবরণ করছে। ফাহাল হুম সুআদা ফি কবরিহিম, তারা কি সৌভাগ্যবান হবে কবরে? কখনো না। জি, এবং কবরের আযাব এবং নিয়ামতের যে হাদিসগুলি রয়েছে তাতে রয়েছে যে পাপিষ্ঠ লোকের কাছে তার পাপাচারগুলি, গুনার কাজ যে করেছে সেগুলি আসবে একবার বিকট এবং জঘন্য আকৃতি নিয়ে, আর বলে আনা আমালুকাল কবিহ, তোমার, আমি জঘন্য কাজ, পাপের কাজগুলি করেছো, আমি তোমার ওই পাপগুলি। আর যে ব্যক্তি নেক আমল করে গেছেন, নেক আমল মৃত্যুবরণ করেছেন, তার নেক আমলগুলি আসবে বড় সুন্দর রূপ চেহারা নিয়ে, আর এসে সুসংবাদ দিবা বলে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল। তাহলে কবরে বোঝা গেল যে নেক আমল কাজ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক জীবন গড়ার তৌফিক দান করেন, এই পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবিচল রাখেন এবং আল্লাহ যেন আমাদের খাস মদদ করেন। জুম্মাবারে মৃত্যুর চেয়েও গুরুত্বপূর্ণ হল আমরা ইখলাসের সাথে কেমন জীবন কাটিয়ে গেলাম। সহি আকীদা আর নেক আমলই মৃত্যুর পর আমাদের কবরে সবচেয়ে বেশি কাজে আসবে। আসুন ক্ষণস্থায়ী এই দুনিয়ায় প্রতিটি দিন সুন্নাত ও সৎকাজের মাধ্যমে অতিবাহিত করে সুন্দর পরিণতির জন্য প্রস্তুতি নিই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও সঠিক তথ্যটি জানার সুযোগ করে দিন।